নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমনের আগে নবীজির দাদার মাধ্যমে ওই বরকতি কূপ জমজম কূপ, সুবহানাল্লাহ বলেন, যে জমজম কূপ হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীকে উপহার দান করেছিলেন, নিয়ামত হিসেবে দান করেছিলেন। ওই জমজম কূপ এক সময় একেবারে বন্ধ হয়ে যায়, অর্থাৎ কবিলা বনু জুরহুম এবং মক্কাবাসীদের মধ্যে দ্বন্দ্বের কারণে যখন কবিলা বনু জুরহুম অর্থাৎ যারা যেখানে বসবাস করতেছিল, যখন মক্কাবাসীদের মধ্যে কন্দল সৃষ্টি হয়, কন্দল হচ্ছে না বাংলাদেশে? কি কন্দল নাই? দলে দলে কন্দল। তখনও এমন ফিতনা ছিল, সমাজে সমাজে দ্বন্দ্ব, এলাকায় এলাকায় দ্বন্দ্ব। মক্কা নগরীর মানুষগুলা ওই যে কবিলা বনু জুরহুম যারা হযরতে বিবি হাজরাকে কর দিয়ে সেখানে বসবাস করা শুরু করেছিলেন, যারা জমজম কূপের দেখভাল করছিলেন, এক পর্যায়ে মক্কাবাসীদের তাদের সাথে দ্বন্দ্ব বেঁধে যায়। এত বিশাল দ্বন্দ্ব যে শেষ পর্যন্ত তাদেরকে মক্কা ত্যাগ করতে বাধ্য হওয়া লাগে। আর যখন মক্কা ত্যাগ করতে যাবে তখন তারা নিরুপায় হয়ে কিছুই নিয়ে যাইতে পারছিল না। তাই যার যার কাছে যা যা ছিল, স্বর্ণ অলংকার, দামি দামি যেগুলা থালা বাসন, দামি দামি অলংকার আদি, দামি দামি অলংকার আদি বাসনপত্র সবগুলা তারা জমজম কূপের মধ্যে ফেলে দেয়। সুবহানাল্লাহ বলেন। সব জমজম কূপের মধ্যে ফেলে দেয়, যে আমরা এগুলা এদের হাতে দিয়ে যাব না, এরা বেঈমান, এরা সন্ত্রাস, এরা রাহাজান, এরা চোর, এরা ডাকাত, এদের হাতে আমাদের সম্পদ দিয়ে যাব না। চলি যখন যেতে হবে তো সম্পদ, পবিত্র জায়গা জমজম কূপ, যে জমজম কূপের কারণে আমরা এখানে বসবাস শুরু করেছিলাম, সেই জমজম কূপের মধ্যেই আমরা আমাদের এই সম্পদ আমানত রেখে যাব। সুবহানাল্লাহ বলেন। কবিলা বনু জুরহুমের লোকেগুলো তাদের সর্বোচ্চ সম্পদ, স্বর্ণ অলংকার জমজম কূপের মধ্যে ফেলে দিয়ে চলে গেল। এক পর্যায়ে জমজম কূপ একেবারে মুখ বন্ধ হয়ে গেল। দীর্ঘকাল পর্যন্ত এই জমজম কূপ আর ব্যবহার হয় নাই। না হওয়ার কারণে এক পর্যায়ে জমজম কূপের নাম নিশানা পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে পাঠাবেন, তাই আল্লাহর ইচ্ছা হলো যে আমার হাবিব দুনিয়াতে যাওয়ার আগেই এই জমজম কূপের আবার আবিষ্কার হওয়া চাই। আমার নবীজির বরকত, সুবহানাল্লাহ বলেন। নবীজির বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির দাদা আব্দুল মুত্তালিবের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জমজম কূপের আবার আবিষ্কার করালেন। আব্দুল মুত্তালিব খানায়ে কাবার, হাতিমে কাবার মধ্যে ঘুমায়, স্বপ্নে দেখে, হে আব্দুল মুত্তালিব, তুমি আবে জমজম খনন করো, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত স্বপ্ন দেখেন। দেখার পরে 3 দিনের মাথায় স্বপ্ন যখন দেখে, একজন সুন্দর সুদর্শন মানুষ তাকে নির্দেশ করে, হে আব্দুল মুত্তালিব, তুমি জমজম কূপ খনন করো। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, জমজম কূপ যে আমি খনন করব, কোন জায়গায় খনন করব, জমজম কূপটা কোন জায়গায় আমার তো জানা নাই। স্বপ্নের ঘোরেই আল্লাহর হুকুমে ওই স্বপ্ন যুগে যে লোকটা তার সাথে এসেছিল, তার সামনে এসেছিল, উনি সাধারণ কেউ নয়, উনি ছিলেন আল্লাহর ফেরেশতা। হযরতে আব্দুল মুত্তালিবকে হাত ধরে নিয়ে একটা লাঠি দিয়ে জমজম কূপের চতুর্দিকে একটা দাগ টেনে দিলেন, রেখা টেনে দিলেন, বললেন, এটাই হচ্ছে জমজম কূপের সীমানা, এই জায়গায় খনন করলে জমজম কূপের আবিষ্কার আবার নতুনভাবে হবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। নবীজির আগমনের বরকত, নবীজির আগমনের বরকত জানতে হবে। আপনি যে নবীর উম্মত, যে উম্মত হওয়ার জন্য এত আপনি সম্মান পেয়েছেন, মর্যাদা পেয়েছেন, সেই নবীর সম্পর্কে জানতে হবে আপনাকে। আব্দুল মুত্তালিব ঘুম থেকে জাগা পেলেন,
সেই স্থানে গেলেন, গিয়ে দেখলেন হ্যাঁ, রাতে স্বপ্নের ঘরে আমাকে যে জায়গায় রেখা টেনে দেওয়া হয়েছে এখনো সেই লাঠির রেখা এখনো বিদ্যমান আছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কি কারিশমা! আব্দুল মুত্তালিব খনন কার্য শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কিছু দূর যাওয়ার পরেই সম্মানিত হাজিরিন, এই মাহে রবিউল আউয়াল মুসলমানদের নিকটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। কারণ এ মাসেই আমাদের বিশ্বনবী, মহানবী, সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন। যার উম্মত হতে পেরে আমরা গর্বিত। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের মাঠে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, যত নবী রাসূলের উম্মতি দুনিয়া থেকে গত হয়ে গিয়েছে, কোনো নবীর উম্মত, কোনো নবীর উম্মতি আগে জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মাদি জান্নাতে না যাবে। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদি যারা, আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উম্মত, এরা আগে জান্নাতে যাবে, তারপরে অন্য অন্য নবীর উম্মতেরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা সাধারণ মর্যাদা নয়, অনেক বড় মর্যাদা। সুবহানাল্লাহ বলেন। কারণ আমরা সাধারণ নবীর উম্মত নয়, আমরা সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী, রহমতের নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন। যার ব্যাপারে সেই আলমে আরওয়াহ থেকে শুরু করে নবীজি দুনিয়াতে আগমনের আগ মুহূর্ত পর্যন্ত তার প্রশংসা, তার গুণগান, তার ব্যাপারে সুসংবাদ একের পর এক পয়গম্বররা, বড় বড় মনীষীরা দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বররা রসুলের জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলেন। রসুলের ব্যাপারে সুসংবাদ প্রদান করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর আগমনের জন্য দোয়া করেছেন, নবীর বরকতের জন্য দোয়া করেছেন, যে আল্লাহ এই মক্কাবাসীকে হেদায়েত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। খানায়ে কাবা ঘর যখন নির্মাণ হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছিলেন, আল্লাহ এই মক্কাবাসীর হেদায়েতের জন্য, সারা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য তোমার আখিরি পয়গম্বরকে এই মক্কাবাসীদের মধ্যে পাঠাও, যেন তোমার পয়গম্বর এদেরকে হেদায়েতের বাণী শোনায়, তোমার বিধানের কথা শোনায় এবং তাদেরকে যেন পবিত্র বানায়, তোমার উপযুক্ত বান্দা হিসেবে যেন তৈরি করে, জান্নাতের উপযুক্ত বান্দা হিসেবে যেন তৈরি করে নেয়। সুবহানাল্লাহ বলেন। কে দোয়া করেছেন? কে দোয়া করেছেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর বড় বড় পয়গম্বরদের মধ্যে থেকে উনি একজন ছিলেন। এভাবে একেবারে শুরু থেকে নিয়ে শেষ নবীর আমাদের নবীর আগ পর্যন্ত শেষ নবী যিনি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের নবীর আগের নবীর নাম কি? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের নবীর জন্মের 571 বা 70 বছর আগের ঘটনা। 70 বা 71 বছর, 570 বা 71 বছর আগে যে পয়গম্বর এসেছিলেন, নবী এসেছিলেন, তেনার নাম হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরা সাফফাতের ভিতরে সুন্দর করে কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সম্পর্কে যে বাণী, নবী সম্পর্কে যে উক্তি করেছেন, আল্লাহর কাছে এত পছন্দ যে আল্লাহ সরাসরি সেই উক্তি, সেই কথাগুলা কোরআনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُم بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদেরকে লক্ষ্য করে বলেছিলেন, তোমরা আমার ব্যাপারে বিরূপ ধারণা কেন করো? ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তো আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে রসুল হিসেবে প্রেরণ হয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাকে রসুল বানায়, তোমাদের রসুল বানায় আমাকে পাঠাইছে। আমি তোমাদের জন্য রসুল হিসাবে দুনিয়াতে আগমন করেছি। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আর অতীতের যে কিতাবগুলা, তাওরাত কিতাব, আরো যত আসমানি কিতাব আছে, এইগুলাকে সত্যায়ন করার জন্য এসেছি। সেগুলা সত্য ছিল। যত নবী দুনিয়াতে আগমন করেছেন সমস্ত নবী সত্যবাদী ছিলেন। যত নবীর উপরে যত কিতাব নাজিল হয়েছে সমস্ত কিতাব সত্য ছিল, তাদের প্রতিটি কথা সত্য ছিল। আর ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আরেকটা সুসংবাদ প্রদান করার জন্য আমি দুনিয়াতে রসুল হিসেবে এসেছি। তা হলো অচিরেই আখিরি নবী, বিশ্ব নবী, রহমতের নবী। সুবহানাল্লাহ বলেন। রহমতের নবীর আগমন হবে, রহমতের নবীর আগমন হবে, যিনি সারা পৃথিবীবাসীর জন্য হবেন রহমতের নবী, মানুষের জন্য রহমতের নবী, পক পাকালির জন্য রহমতের নবী, জীব জানোয়ারের জন্য রহমতের নবী, সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য উনি রহমতের নবী হবেন। উনি আসবেন। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি সুসংবাদ প্রদান করছি ওই আখিরি নবী, রহমতের নবীর, যিনি অচিরে আগমন করবে, যার সম্মানিত নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। কে দিয়েছেন? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। সুতরাং এর দ্বারা বোঝা যায় যে আমাদের নবী সাধারণ নবী নয়। সুবহানাল্লাহ বলেন। যার কারণেই তো এত মর্যাদা, যার কারণে তো আল্লাহ ওয়াদা দিয়েছে যে ময়দানে মাহশার কায়েম হওয়ার পরে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মাদিরা আগে জান্নাতে না যাবে। সুবহানাল্লাহ বলেন। এমনি মর্যাদা নয়, এত মর্যাদা পাওয়ার পরেও যদি আমরা খুশি না হই,
আনন্দিত না হই, এত বড় একজন মহান নবীর উম্মত হওয়ার পরেও যদি আমি পরিতৃপ্ত না হই, আমি যদি খুশি না হই, আনন্দিত না হই, তো আমার আপনার মতন কপাল পোড়া আর আল্লাহর জগতে কেউ নেই। এটা আমার আপনার জন্য সৌভাগ্য যে আমরা আখিরি নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন। যার কারণে তো এত মর্যাদা পেয়েছি, যার কারণে তো এত মর্যাদা পেয়েছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ মানুষ নয়, যার কারণে নবীজি দুনিয়াতে আগমনের আগেই অনেক সুসংবাদ, অনেক অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা জমিনে ঘটিয়েছেন, এটা বোঝানোর জন্য যে আমি যে পয়গম্বরকে দুনিয়াতে পাঠাইতেছি ইনি সাধারণ কোনো নবী নয়, ইনি হলেন আখিরি নবী, ইনি হলেন সর্বশ্রেষ্ঠ মহামানব, সমস্ত নবীদের নবী, সমস্ত পয়গম্বরদের পয়গম্বর, আখিরি নবী, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীদেরও নবী। যার কারণে তো আসহাবে ফিল হস্তি বাহিনীর ধ্বংস হয়েছে। আব্রাহা যখন কাবা ঘরের উপর আক্রমণ করেছিল হস্তি বাহিনী নিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সম্মানে, নবীজির ইজ্জতে কাবা ঘরকে হেফাজত করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হস্তি বাহিনীকে ধ্বংস করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এটা নবীজির বরকত, এটা নবীজির বরকত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমনের আগে নবীজির দাদার মাধ্যমে ওই বরকতি কূপ জমজম কূপ, সুবহানাল্লাহ বলেন, যে জমজম কূপ হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীকে উপহার দান করেছিলেন, নিয়ামত হিসেবে দান করেছিলেন। ওই জমজম কূপ এক সময় একেবারে বন্ধ হয়ে যায়, অর্থাৎ কবিলা বনু জুরহুম এবং মক্কাবাসীদের মধ্যে দ্বন্দ্বের কারণে যখন কবিলা বনু জুরহুম অর্থাৎ যারা যেখানে বসবাস করতেছিল, যখন মক্কাবাসীদের মধ্যে কন্দল সৃষ্টি হয়, কন্দল হচ্ছে না? বাংলাদেশে কি কন্দল নাই? দলে দলে কন্দল, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হাবি জাবি, কত রঙের দ্বন্দ্ব। কথা বুঝেন নাই? মানে নাম দিয়া, ব্যানার দিয়া দ্বন্দ্ব। এ কথা বলেন, ব্যানার দিয়ে দ্বন্দ্ব। ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব করছে, বাপ বেটার সাথে দ্বন্দ্ব করছে, এক সমাজ আর এক সমাজের সাথে দ্বন্দ্ব করছে। এ কথা বলেন। তখনও এমন ফিতনা ছিল, সমাজে সমাজে দ্বন্দ্ব, এলাকায় এলাকায় দ্বন্দ্ব। মক্কা নগরীর মানুষগুলা ওই যে কবিলা বনু জুরহুম, যারা হযরতে বিবি হাজরাকে কর দিয়ে সেখানে বসবাস করা শুরু করেছিলেন, যারা জমজম কূপের দেখভাল করছিলেন, এক পর্যায়ে মক্কাবাসীদের তাদের সাথে দ্বন্দ্ব বেঁধে যায়। এত বিশাল দ্বন্দ্ব যে শেষ পর্যন্ত তাদেরকে মক্কা ত্যাগ করতে বাধ্য হওয়া লাগে। আর যখন মক্কা ত্যাগ করতে যাবে তখন তারা নিরুপায় হয়ে কিছুই নিয়ে যাইতে পারছিল না। তাই যার যার কাছে যা যা ছিল, স্বর্ণ অলংকার, দামি দামি যেগুলা থালা বাসন, দামি দামি অলংকার আদি, দামি দামি অলংকার আদি বাসনপত্র সবগুলা তারা জমজম কূপের মধ্যে ফেলে দেয়। সুবহানাল্লাহ বলেন। সব জমজম কূপের মধ্যে ফেলে দেয়, যে আমরা এগুলা এদের হাতে দিয়ে যাব না, এরা বেঈমান, এরা সন্ত্রাস, এরা রাহাজান, এরা চোর, এরা ডাকাত, এদের হাতে আমাদের সম্পদ দিয়ে যাব না। চলে যখন যেতে হবে তো সম্পদ, পবিত্র জায়গা জমজম কূপ, যে জমজম কূপের কারণে আমরা এখানে বসবাস শুরু করেছিলাম, সেই জমজম কূপের মধ্যেই আমরা আমাদের এই সম্পদ আমানত রেখে যাব। সুবহানাল্লাহ বলেন। কবিলা বনু জুরহুমের লোকেগুলো তাদের সর্বোচ্চ সম্পদ, স্বর্ণ অলংকার জমজম কূপের মধ্যে ফেলে দিয়ে চলে গেল। এক পর্যায়ে জমজম কূপ একেবারে মুখ বন্ধ হয়ে গেল। দীর্ঘকাল পর্যন্ত এই জমজম কূপ আর ব্যবহার হয় নাই।
না হওয়ার কারণে এক পর্যায়ে জমজম কূপের নাম নিশানা পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে পাঠাবেন, তাই আল্লাহর ইচ্ছা হলো যে আমার হাবিব দুনিয়াতে যাওয়ার আগেই এই জমজম কূপের আবার আবিষ্কার হওয়া চাই। আমার নবীজির বরকত, সুবহানাল্লাহ বলেন। নবীজির বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির দাদা আব্দুল মুত্তালিবের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জমজম কূপের আবার আবিষ্কার করালেন। আব্দুল মুত্তালিব খানায়ে কাবার হাতিমে কাবার মধ্যে ঘুমায়, স্বপ্নে দেখে, হে আব্দুল মুত্তালিব, তুমি আবে জমজম খনন করো, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত স্বপ্ন দেখেন। দেখার পরে 3 দিনের মাথায় স্বপ্ন যখন দেখে, একজন সুন্দর সুদর্শন মানুষ তাকে নির্দেশ করে, হে আব্দুল মুত্তালিব, তুমি জমজম কূপ খনন করো। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, জমজম কূপ যে আমি খনন করব, কোন জায়গায় খনন করব, জমজম কূপটা কোন জায়গায় আমার তো জানা নাই। স্বপ্নের ঘরেই আল্লাহর হুকুমে ওই স্বপ্ন যুগে যে লোকটা তার সাথে এসেছিল, তার সামনে এসেছিল, উনি সাধারণ কেউ নয়, উনি ছিলেন আল্লাহর ফেরেশতা। হযরতে আব্দুল মুত্তালিবকে হাত ধরে নিয়ে একটা লাঠি দিয়ে জমজম কূপের চতুর্দিকে একটা দাগ টেনে দিলেন, রেখা টেনে দিলেন, বললেন এটাই হচ্ছে জমজম কূপের সীমানা, এই জায়গায় খনন করলে জমজম কূপের আবিষ্কার আবার নতুনভাবে হবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। নবীজির আগমনের বরকত, নবীজির আগমনের বরকত জানতে হবে। আপনি যে নবীর উম্মত, যে উম্মত হওয়ার জন্য এত আপনি সম্মান পেয়েছেন, মর্যাদা পেয়েছেন, সেই নবীর সম্পর্কে জানতে হবে আপনাকে। আব্দুল মুত্তালিব ঘুম থেকে জাগা পেলেন, সেই স্থানে গেলেন, গিয়ে দেখলেন, হ্যাঁ, রাতে স্বপ্নের ঘরে আমাকে যে জায়গায় রেখা টেনে দেওয়া হয়েছে, এখনো সেই লাঠির রেখা এখনো বিদ্যমান আছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কি কারিশমা! আব্দুল মুত্তালিব খনন কার্য শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কিছু দূর যাওয়ার পরেই দেখা যায় সোনার থাল, সোনার বদনা, সোনার পাতিল। সুবহানাল্লাহ বলেন। ওই যে কবিলায় বনু জরহম তাদের সামগ্রী, তাদের ধন সম্পদ ফেলে দিয়ে চলে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন খাজা আব্দুল মুত্তালিবের মাধ্যমে ওই সম্পদগুলো আবার উদ্ধার করে নিলেন। সুবহানাল্লাহ বলেন। খাজা আব্দুল মুত্তালিব যত সম্পদ সেখানে উদ্ধার করেছিলেন, সবগুলা সম্পদ খানায়ে কাবা ঘরের কাজে লাগিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমানত রেখে গিয়েছিল, আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আজকে আমরা নির্যাতিত, আমরা মজলুম, আমাদেরকে নির্যাতন করে আমাদেরকে দেশ ছাড়া করা হচ্ছে, আমাদের সম্পদ তোমার এই জমজম কূপের মধ্যে আমানত রেখে গেলাম, আমাদের এই সম্পদকে তোমার ঘরের কাজে লাগিও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেছিলেন। খাজা আব্দুল মুত্তালিবের মাধ্যমে আল্লাহ এই সম্পদ উদ্ধার করে খানায়ে কাবা ঘরের কাজে লাগিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, জমজম কূপ খনন হয়ে গেল। কি সুন্দর পানি, মিষ্টি পানি। জমজম কূপ এত বরকতময় পানি। জমজম কূপকে বর্তমান সেরা মেডিসিন বলা হয়। সুবহানাল্লাহ বলেন। জমজম কূপের পানি যদি নিয়মিত কেউ পান করে, আল্লাহর কসম তার শরীরে কোনো রোগ ব্যাধি থাকতে পারে না। আর জমজম কূপের পানির মতন সুস্বাদু মিষ্টি পানি আর পৃথিবীতে কোথাও নাই। সুবহানাল্লাহ বলেন। কারণটা কি জানেন? এই জমজম কূপের কানেকশন দুনিয়ার কোনো নদী নালা খালবিলের সাথে নয়। এই জমজম কূপের কানেকশন সরাসরি হাউজে কাউসারের সাথে, জান্নাতের হাউজে কাউসারের সাথে কানেকশন। যার কারণেই তো জমজম কূপের পানির এত বরকত, এত পাওয়ার। নবীজি দুনিয়াতে আসার আগে দুর্ভিক্ষ ছিল, দুর্ভিক্ষ, পানি নাই, খরা,
কোনো ফল ফুল ফোটে না, গাছ উৎপন্ন হয় না, শস্য উৎপন্ন হয় নাই, শুধু হাহাকার, দুর্ভিক্ষ, মানুষের খাবার দাবার কষ্টসাধ্য হয়ে পড়েছিল। পশু পাখি খাবারের জন্য ঘাস পাচ্ছিল না, ঘাস না থাকার কারণে, খাবার না পাওয়ার কারণে পশু পাখি মারা যাচ্ছিল। কিন্তু বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবে, মক্কা নগরীতে জন্মগ্রহণ করবে, আর মক্কায় দুর্ভিক্ষ থাকবে, পশু পাখি ঘাস পাবে না, মানুষ খাবার পাবে না। এটা তো হয় না, সুবহানাল্লাহ বলেন। এ জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যদি তারেক রহমান সাহেব যদি বর্তমান আমাদের সরকার যদি আসে দুর্গাপুর গ্রামে, আর যদি বলে পিপলসন মাদ্রাসায় সেখানে অনুষ্ঠান হবে, উনি বক্তৃতা প্রদান করবে, আর দেখানোর জন্য হলেও আবার নতুন করে রাস্তার কাজ করবে। অনেক জায়গায় যেমন হয়, প্রধানমন্ত্রী আসার আগে ইট পেড়ে দেওয়া হয়, যেই চলে যায় আবার ইটগুলা তুলে ভাটায় দিয়ে দেওয়া হয়। এমনটা হলেও হবে। কথা বলেন, কথা বলেন। তাও তো হসে। সাধারণ তারেক রহমান আমাদের বাংলাদেশের ছোট্ট একটা দেশের সরকার, তার জন্য যদি এত চালাকি হয়, কথা বলেন, এত চালাকি হয়, তার জন্য যদি পিনকি বাস, যদি পুরাতন বাস রং করে যদি নতুন বাস বলে চালায়া দেওয়া হয়, লেডিস বাস, মহিলা বাস, কালকে খবরে দেখলাম ছবি দেখাচ্ছে যে নতুন বাসের কি অবস্থা। নতুন বাসের পিছনে পুরাতন প্লেট লাগানো, পুরাতন নাম্বার প্লেট। নতুন বাসের জানালা জঙ্গার ধরা, বাঁকা। কথা বোঝেন নাই কি? রং ওই জায়গা ভরেনি, কয় জায়গা ঠিক করবি, এই কথা বলেন। রং করে চালায় দিয়েছে নতুন বাস, নতুন সার্ভিস প্রদান করা হচ্ছে, মহিলা বাস, পিনকি বাস না কি বলে, হ্যাঁ, তাও তো হচ্ছে। এই কথা বলেন, তাও তো হচ্ছে। তো দুনিয়ারই যদি এই অবস্থা হয়, সাধারণ নেতা খেতার সম্মানে যদি এত কিছু হয়, আখিরি নবী, বিশ্ব নবী, সারা পৃথিবীর সমস্ত মানবের সর্দার, সমস্ত পয়গম্বরদের সর্দার, সমস্ত মানবকুলের সর্বশ্রেষ্ঠ মানব, সেই মহামানব মক্কা নগরীতে জন্মগ্রহণ করবে, আর সেখানের মানুষ অভাবে থাকবে, কষ্টে থাকবে। এটা কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলেন। আবার নতুন করে মক্কার নগরীতে নতুন করে আবার ফসল উৎপন্ন হওয়া শুরু করলো। উর্বর শক্তি এত বেড়ে গেল, এত বেড়ে গেল, এত ফসল জীবনেও কোনোদিন মক্কা নগরীতে উৎপন্ন হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এত বরকত সে বছর ঢেলে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বরকতি বছরেই, এই বিজয়ের বছরে, বিজয়ের বছর কেন বললাম? নবীজির জন্মের 50 দিন আগেই কাবা ঘরকে আল্লাহ তাআলা হস্তি বাহিনী থেকে রক্ষা করছেন। সুবহানাল্লাহ বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন মা আমেনার গর্ভে রবিউল আউয়াল মাসের 12 তারিখে। সুবহানাল্লাহ বলেন। শবে সাদেকের সময় মক্কা নগরীতে আব্দুল্লাহ ঔরাসে মা আমেনার উদরে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে শবে সাদেকের সময় দুনিয়াতে আগমন করলেন। কারণ রাতেও আল্লাহর কাছে দোয়া করেছিল, দিনও আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ তোমার মহামানব, তোমার প্রাণ প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাবে। ওগো মাওলা, তোমার নবীকে একটু আমার মাঝে পাঠাও, রাত্রিবেলায় পাঠাও, তাহলে আমার মর্যাদা দিনের উপরে বেড়ে যাবে। দিন দোয়া করে, আল্লাহ তোমার নবীকে দিনের বেলায় পাঠাও, যেন আমার মর্যাদা রাতের উপরে বাড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, দুজনের দোয়া কবুল করলাম। আল্লাহ এমন একটা সময়, এমন একটা মুহূর্ত নির্বাচন করলেন, রাতের শেষ, দিনের শুরু। সুবহানাল্লাহ বলেন। শবে সাদেকের সময় রাতেও খুশি, দিনেও খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুজনেকেই খুশি করলেন, কাউকে নারাজ করলেন না, দুজনের দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা শবে সাদেকের সময় আমার নবীকে দুনিয়াতে পাঠালেন। সুবহানাল্লাহ বলেন।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার গর্ভে এসেছিলেন, কিতাবের মধ্যে পাওয়া যায় মা আমেনা বর্ণনা করেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভে, আমি যখন রাস্তায় বাহির হইতাম, সূর্যের তাপ আমার মাথায় লাগতো না, সূর্যের তাপ আমার মাথায় লাগতো না। যখনই আমি বাহির হইতাম, একটা মেঘখণ্ড এসে আমার মাথার উপরে দাঁড়ায়া যাইতো, মেঘের খণ্ডে আমাকে ছায়া দিত, যেমন ছাতা মানুষের মাথায় ছায়া দেয়, আকাশের মেঘখণ্ড আমার মাথার উপরে ছায়া দিত। আমি যত সামনে যাইতাম আমার পিছে পিছে ওই আল্লাহ তাআলার হুদরতে ওই আসমানের মেঘখণ্ডটা আমার সাথে সাথে সামনে যাইতো। সুবহানাল্লাহ বলেন। নবীর বরকত, নবীর বরকত। মা আমেনা ডাক দেয়া বলেন, তখন তো এত উন্নত মানের টিউবওয়েলের ব্যবস্থা ছিল না, নলকূপের ব্যবস্থা ছিল না, সাবমার্সির ব্যবস্থা ছিল না, কূপ থেকে পানি উঠাইতে হয়তো। মা আমেনা বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে সন্তান পেটে আসার কারণে আমি সামনের দিকে ঝুঁকতে পারি না, কষ্ট হয়। পানি আনতে যাইতাম, আল্লাহর কি কুদরত, তখন চৈত্র মাস, পানি পাওয়া বড় দুষ্কর, পানি কূপের অনেক নিচে থাকতো, পানি তোলা বড় কষ্ট, বালতি দিয়ে পানি উঠাইতে হইতো। কিন্তু যখনই আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটে থাকা অবস্থায় আমি যখন পানি নেওয়ার জন্য কূপের কাছে যাইতাম, কূপের কাছে দাঁড়াইতে দেখি পানি একটা বলক মেরে, সুবহানাল্লাহ বলেন, একটা বলক মেরে পানি একেবারে কূপের মুখে আসতো। সুবহানাল্লাহ বলেন। আমার পানি নেওয়া যখন শেষ হয়ে যাইতো, আমি যখন কূপ থেকে যখন সরে আসতাম, আবার পানি সাবেক সেই নিচে চলে যাইতো। যার কারণে মক্কার রমণীরা, মক্কার অন্য মহিলারা মা আমেনার পায়ে ধরতো, আমেনা তুমি যেও না, তুমি এই কূপের কাছে দাঁড়ায় থাকো, কারণ আমরা দেখেছি তুমি যখন কূপের কাছে থাকো, যতক্ষণ পর্যন্ত তুমি কূপের কাছে থাকো, কূপের পানি মুখ বরাবর থাকে। সুবহানাল্লাহ বলেন। পানি নিতে কষ্ট হয় না, পানি তুলতে কষ্ট হয় না। যখনই তুমি চলে যাও, পানি আবার নিচে চলে যায়। আর তুমি যেও না, আমাদের পানি না নেওয়া পর্যন্ত তুমি যেও না। কথা দিলাম তোমার পানির যত পানির মস্ক, যত বালতি, সবগুলা পানি আমরা তোমার বাড়িতে পৌঁছায় দিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন। মা আমেনা বলেন, আমি যখন রাস্তায় বাহির হইতাম, দুই পাশের গাছগুলা মাথা নোয়াইতো, সুবহানাল্লাহ বলেন, মাথা নোয়াইতো, সালাম দিত। আমি আওয়াজ পাইতাম, আহলান সাহলান মারহাবান তয়্যিবান। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন। ভূমিষ্ঠ হওয়ার পরেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ বাচ্চার মতো নয়। আমার নবী যখন জন্মগ্রহণ করেছেন নারী কাটা অবস্থায়, যত মানুষ পৃথিবীতে আগমন করেছে, আগমন করার পরে নারী কেটে দিতে হয়। কিন্তু আমার নবী, বিশ্ব নবী, দরদের নবী, রহমতের নবী, দুনিয়াতে আগমন করার পর যখন পেট থেকে বাইর হইলেন, জন্মগ্রহণ করলেন, নারী কাটা অবস্থায় নবীজি জন্মগ্রহণ করেছে। নবীর নারী কেচি দিয়ে কাটতে হয় নাই। সুবহানাল্লাহ বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণের পর কোনো রক্ত প্রবাহিত হয় নাই। নবীজির শরীর একবারে ঝকঝকা ছিল। একটা শিশু জন্মগ্রহণ করার পরে পানি দিয়ে, নেকড়া দিয়ে পরিষ্কার করার পর যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আমার নবীজি তেমন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। নবীজির শরীরে কোনো রক্তের চিহ্ন ছিল না। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্য শিশুর মতন, শিশু জন্মগ্রহণ করার পরে একটা চিৎকার মাদে, কিন্তু আমার নবী চিৎকার নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে সেজদায় পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সেজদায় পড়ে গিয়েছে, উম্মতের জন্য কাঁদছে। সুবহানাল্লাহ বলেন। উম্মতের জন্য কাঁদছে। আর সারা পৃথিবীবাসীকে আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করে সেজদায় পড়ে গিয়া সারা পৃথিবীর মানুষকে একটা বড় নসিহত করছে, যে
দুনিয়ার মানুষ, হে আমার উম্মতেরা শোনো, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর তোমাদেরকে প্রথম যে শিক্ষাটা দিলাম, যদি সফলতা চাও, যদি উন্নত চাও, যদি জান্নাত পাইতে চাও, জান্নাতের মর্যাদা যদি পাইতে চাও, আল্লাহর খুশি যদি পাইতে চাও, আল্লাহর খাঁটি বান্দা যদি হইতে চাও, আল্লাহকে যদি রাজি আর খুশি করতে চাও, রাজি আর খুশি করতে চাও, বিনয়ী হওয়া ছাড়া আল্লাহকে রাজি আর খুশি করা যায় না। সুবহানাল্লাহ বলেন। বিনয়ী হবে সিজদার মাধ্যমে। আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে উচ্চ মর্যাদার মহান গুণ হলো উচ্চ মর্যাদা লাভ করার জন্য, সফলতা লাভ করার জন্য, জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, আল্লাহর প্রিয় বান্দা মাহবুব বান্দা হওয়ার জন্য প্রধান যে গুণ তোমাকে অর্জন করতে হবে সেটা হলো বিনয়ী। আল্লাহর জন্য তোমাকে বিনয়ী হতে হবে। অহংকার তাকাব্বুরি হওয়া যাবে না। অহংকার তাকাব্বুর মানুষকে ধ্বংস করে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা হুদ 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দেন, এ দুনিয়ার মানুষ, যদি জান্নাতি ওয়ালা যদি হতে চাও, জান্নাতে যদি তুমি ঢুকতে চাও, চিরস্থায়ী জান্নাত যদি পাইতে চাও, অনাদি অনন্ত কাল পর্যন্ত যদি জান্নাতে থাকতে চাও, তিনটা আমল ছাড়া, তিনটা গুণ ছাড়া, তিনটা কাজ ছাড়া তুমি জান্নাতের অধিকারী হতে পারবে না। এক নাম্বার হলো খাঁটি ইমানদার হতে হবে। ইমানের মধ্যে কোনো ভেজাল থাকা চলবে না। তুমি 5 ওয়াক্ত নামাজ মসজিদেও পড়বা, আবার মাজারে গিয়েও সেজদা দিবা, চলবে না। এই কথা বুঝেন। খাঁটি ইমানদার হতে হবে। তুমি ইমানওয়ালাও হবে, দাবিদার তুমি ইমানদার, আবার তুমি মাজার পূজা করবে, আবার তুমি শিরকি করবে, হবে না। শিরক মুক্ত ঈমান হতে হবে, মাজার পূজা মুক্ত ঈমান হতে হবে, খাঁটি ঈমানদার হতে হবে। 2 নাম্বার ওয়ামিলুস সালিহাত, খাঁটি আমলদার হতে হবে, আমলটা হতে হবে খাঁটি, নামাজটা পড়তে হবে খাঁটি। কথা বুঝেন নাই? রোজা রাখতে হবে খাঁটি। ভেজালে রোজা রাখলে হবে না। ভেজালে নামাজ পড়লে বলেন ভেজালে নামাজ পড়লে হবে না। নামাজ পড়তে হবে খাঁটি, রোজা রাখতে হবে খাঁটি, দান সদকা করতে হবে খাঁটি, ইবাদত করতে হবে খাঁটি, আমলগুলো খাঁটি হতে হবে। আরেকটা গুণ, মহান গুণ, ওয়াখবাতু ইলা রাব্বিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর একটা মহান গুণ, তা হলো তোমাকে আল্লাহর জন্যই বিনয়ী হতে হবে। বিনয়ী হতে হবে, অহংকারী হওয়া যাবে না। অহংকার তোমাকে ধ্বংস করবে, অহংকার তোমাকে ধ্বংস করবে। যেমন আগুন একটা লাকড়ির মাথায় যদি লেগে দেওয়া হয়, আস্তে আস্তে পুড়তে পুড়তে লাকড়ি যখন শেষ করে দেয়, জ্বালিয়ে ভস্ম করে দেয়, তদ্রূপ অহংকার মানুষের সমস্ত আমলকে পুড়ে ভস্ম করে দেয়। তাকে জাহান্নামে না নেওয়া পর্যন্ত অহংকার তার পিছু ছাড়ে না। নমরুদ ধ্বংস হয়েছে অহংকারের কারণে, ফেরাউন ধ্বংস হয়েছে অহংকারের কারণে, আরে শয়তান হয়েছে অহংকারের কারণে। বলেন কিসের কারণে? অহংকারের কারণে। সুতরাং অহংকার মুক্ত হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার মুক্ত হওয়ার তৌফিক দান করুন।